ব্যক্তিগত জীবনে কি সংবিধানকে ফলো করব, পারিবারিক জীবনে কি সংবিধানকে আমরা অনুকরণ করব, সামাজিক জীবনে কি সংবিধানকে আমরা মেনে চলব, রাষ্ট্রীয় জীবনে কি সংবিধানকে আমরা মেনে চলব, এই সব কিছু কোরআনে রয়েছে। দা হোলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআন হলো আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু রেখেছেন। কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, কোরআনের মধ্যে অর্থবিজ্ঞান রয়েছে, সমাজ বিজ্ঞান রয়েছে, চিকিৎসা বিজ্ঞান রয়েছে। সমস্ত বিজ্ঞানের সারমর্ম আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনের সূরা ইয়াসিনে বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইয়াসিন, ইয়াসিনের অনেকগুলো মানা। তার একটি মানা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূল। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, নাউযুবিল্লাহ। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলতো, নাউযুবিল্লাহ। তারা বলতো, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল, সে খানা খায়, সে বাজারে যায়, সে আমাদের মতো চলাফেরা করে। অথচ আল্লাহ বলেন, এই পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাই তো মানুষ ছিল, সবাই তো আহার করত, প্রয়োজনে বাজারে যেত। আসলে এরা অন্ধ হয়ে গিয়েছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য কয়েকদিনের জন্য, এবং হেদায়েত নামাও দিয়েছেন। কিভাবে জীবন যাপন করব, কিভাবে চলবো, রব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিয়েছেন। তা হলো কোরআন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিতাব এবং রিজাল, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। আল্লাহ তাআলা যোগে যোগে আসমানি কিতাব পাঠিয়েছেন, এবং যোগে যোগে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ পাঠিয়েছেন। সমস্ত আসমানি কিতাব 104খানা কিতাব, তার মধ্য হতে 100টি হলো রিসালা, 4টি হলো বড় বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন বাদ দিয়ে বাকি 103খানা কিতাবের মধ্যে, রিসালার মধ্যে যতগুলো ইলম আছে, সবগুলো ইলমের নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সবগুলো ইলমের নির্যাস আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। মানুষ বলে কোরআন নাকি বিজ্ঞানকে মানে না, সব বিজ্ঞান নিয়ে পাগল। যদি প্রশ্ন করা হয়, ভাই বিজ্ঞান কাকে বলে, সে বলতে পারবে না। বিজ্ঞানের একটা তারিফ হলো, একটা সংজ্ঞা হলো, বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে, বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে। তো কোরআনের প্রত্যেকটি আয়াত তো বিশেষ জ্ঞান। কোরআন তো বিজ্ঞানময় একটি কিতাব, ওয়াল কোরআনিল হাকিম। আসলে বিজ্ঞান কাকে বলে বর্তমান বিজ্ঞানীরাও জানে না। আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, মাইবুজিক, সেখানে আছে বিজ্ঞানের সংজ্ঞা, বিজ্ঞান কাকে বলে। প্রত্যেক বস্তুর হাকিকত এবং তার ফায়দা জানার নাম হলো বিজ্ঞান। পৃথিবীতে যত বস্তু আছে, যত জিনিস রয়েছে, সবগুলোর উপকার অপকার জানা এবং তার ফলাফল কি হবে জানা, এর নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান দুই প্রকার, একটা হলো ইহলৌকিক বিজ্ঞান, আর একটা হলো পারলৌকিক বিজ্ঞান। বর্তমান যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা ইহলৌকিক বিজ্ঞানে, আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা হলাম পারলৌকিক বিজ্ঞানের বিজ্ঞানী। সেই হিসাবে বলতে পারি, কোরআনের প্রত্যেকটি সূরা এক একটি বিজ্ঞান, কোরআনের প্রত্যেকটি আয়াত এক একটি বিজ্ঞান, কোরআনের প্রত্যেকটি হরফ এক একটি বিজ্ঞান, কোরআনের প্রত্যেকটি জবর, জের, পেশ, জয়জম, তাসদীদ এক একটি বিজ্ঞান, কোরআনের প্রত্যেকটি লফজ এক একটি বিজ্ঞান। ওয়াল কোরআনিল হাকিম। একটা হলো ক্ষণস্থায়ী জীবনের বিজ্ঞান, আর একটা হলো চিরস্থায়ী জীবনের বিজ্ঞান। তো মুহতারাম হাজিরিন, ক্ষণস্থায়ী জীবনের বিজ্ঞানের প্রয়োজন আছে। জাগতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষা, শিক্ষা দুই প্রকার, জাগতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষার প্রয়োজন আছে ঠিক, কিন্তু প্রথমে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়ে কেবল জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাই, নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। তাই বাবারা আর ভাইরা, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলি। আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, এরপর আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। এরপর আপনি আপনার সন্তানকে উকিল বানান, কোনো আপত্তি নাই। এরপর আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথমে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান।
কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। দুনিয়াতে কিভাবে থাকবো, কিভাবে জীবন যাপন করব, কি সংবিধান মেনে জীবন যাপন করলে ব্যক্তিগত জীবনে কি সংবিধানকে ফলো করব, পারিবারিক জীবনে কি সংবিধানকে আমরা অনুকরণ করব, সামাজিক জীবনে কি সংবিধানকে আমরা মেনে চলব, রাষ্ট্রীয় জীবনে কি সংবিধানকে আমরা মেনে চলব, এই সব কিছু কোরআনে রয়েছে। দা হোলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআন হলো আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা।